বাংলাদেশের মানুষ এবার আইপিএলটা বয়কট করতে পারে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে ধরেন যখন চায়ের দোকানে কথা হয়, তখন যারা চা খেতে আসে, আড্ডা দেওয়ার জন্য আসে, তারা কিন্তু একটা কথাই বলছে যে, "আমরা কি আইপিএলটা বয়কট করতে পারি না?" যেখানে আমার দেশের খেলোয়াড়কে কেনা হয় না, নিলামে অবিক্রিত থাকে, তার মানে বাংলাদেশের প্রতি একটা অসম্মান কিন্তু করছেন এই ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। যদি আমাদের দেশের খেলোয়াড়রা বিক্রি হতো, মানে বাংলাদেশের মানুষ তো নর্মালি আইপিএলটা কিন্তু দেখেই হচ্ছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের পারফরমেন্স দেখার জন্য, বা তারা যখন দল পায়, তারা যখন আইপিএলে খেলে, তখন খুবই স্বাভাবিক ব্যাপার এদেশের মানুষের আইপিএলকে ঘিরে একটা বাড়তি উন্মাদনা তৈরি হয়, এবং সেটা কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই। বাট এবারের যে মেগা নিলামটা হয়েছে, এই মেগা নিলামে বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম ছিল। এর মধ্যে 2 কোটি রুপিতে সর্বোচ্চ আর কি দাম ছিল মুস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাদের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ, এরকম আরো বাকি 8 জন খেলোয়াড়ের ভিত্তিমূল্য ছিল মাত্র 75 লাখ রুপি করে। তো এত সস্তা দাম হওয়ার পরেও ভারতের এই আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি তারা বাংলাদেশি কোনো খেলোয়াড়ের প্রতি আগ্রহ দেখাননি, তারা নিলামে অবিকৃত থেকেছেন। তো এই প্রেক্ষাপট থেকে মানুষের কিন্তু ব্যাপারটা, বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন, তারা কিন্তু ব্যাপারটাকে আসলে কোনোভাবে ভালোভাবে নেননি, বরঞ্চ তাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ থেকে অন্তত একটা খেলোয়াড় হলে পারেও আইপিএলে দল পাবেন এবং তিনি আইপিএলে খেলবেন। এবং আমি আগেও বলেছি যে এই কারণেই বাংলাদেশের মানুষ কিন্তু এর আগেও আইপিএল দেখেছে বা দেখে থাকে। তো এখন যদি বাংলাদেশের মানুষ আইপিএল না দেখে, তাহলে আসলে কি হবে? তাহলে মূলত এর প্রভাবটা পড়বে টিআরপিতে। এখন বাংলাদেশের আপনি 18 কোটি বলেন বা 20 কোটি বলেন, এই দেশটা কিন্তু 18 কোটি বা 20 কোটির একটা দেশ, এবং এদেশের প্রচুর মানুষ তারা কিন্তু ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেটটা ফলো করে থাকে। তো যখন আইপিএল হয়, তখনও কিন্তু আমরা দেখেছি এদেশের মানুষ আইপিএল খেলাটা তারা দেখে থাকে। বাট এইবার যেহেতু বাংলাদেশের কোনো ক্রিকেটারই, অর্থাৎ আইপিএলে বাংলাদেশকে, বাংলাদেশের হয়ে কেউ রিপ্রেজেন্ট করবে না, তাহলে পারে ওই যে দেখার যে দায়বদ্ধতা, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আর নাই। আবার দেখেন, এই প্রথমত হচ্ছে টিআরপিতে একটা প্রভাব পড়বে, এবার টিআরপি কমে যাবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের খেলোয়াড়কে কিনে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলগুলো তারা কিন্তু তাদের সোশ্যাল যে প্ল্যাটফর্মটা আছে, লাইক ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সেখানে কিন্তু বিজনেস করে থাকে। আপনারা দেখবেন যে আহ, চেন্নাই বলেন বা যে দলেই বলেন বাংলাদেশের খেলোয়াড় খেলেছে বা তারা কেনে, তারা দেখবেন ওই বাংলাদেশের খেলোয়াড়দের ছবি, ভিডিও, এগুলো কিন্তু বেশি বেশি পোস্ট করে। এবং আমরা কিন্তু দেখেছি যে এই ছবি ভিডিওগুলা বাংলাদেশের মানুষরা কি পরিমাণ লাইক, কমেন্টস করে, ভিউ করে এবং শেয়ার দেয়। তার মানে তারা কিন্তু সস্তাতে বাংলাদেশের খেলোয়াড় কিনে তাদেরকে দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিজনেস তো করাই থাকে আর কি। এবার কিন্তু সেই সুযোগটা আর হচ্ছে না। যদি বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলে থাকতো, তাহলে পরে দেখতেন যে কি পরিমাণ তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে রিচ বেড়ে যায়, প্রভাবটা পড়ে। তো ওই জায়গা থেকেই বললাম যে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশের মানুষরা বলছে তারা আইপিএল একদম দেখবে না, এরকমটা বলার সুযোগ নাই। আলটিমেটলি মানুষ তো ক্রিকেটটা ভালোবাসে, কিন্তু ওই যে দায়বদ্ধতার যে জায়গাটা, আমার দেশের খেলোয়াড় আছে, আমার খেলা দেখতে হবে, এইরকম ব্যাপারটা, মানে গুরুত্ব দিয়ে যে আইপিএলটা ফলো করা বা দেখা, এই জিনিসটা কিন্তু এবার আর থাকবে না। এবং এটাই কিন্তু বললাম যে আইপিএল এর টিআরপিতেও খুব বড় একটা প্রভাব পড়বে, ধাক্কা খাবে। পাশাপাশি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, তাদেরও দেখবেন সামাজিক যে প্ল্যাটফর্মটা আছে, ওই রকম কিন্তু লাইক, কমেন্টস, ভিউ ওই রকম কিন্তু আর হবে না। এক প্রকার তাদের কিন্তু টিআরপি এবং সোশ্যাল প্ল্যাটফর্মে ধস নামবে আর কি।